পিসিডি এনজিওর একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। তো এটা কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন। দেখেন, প্রোগ্রাম ফর কমিউনিটি ডেভেলপমেন্ট, এই এনজিওর কিন্তু একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। তো এখানে কিন্তু পদের নাম কয়েকটি দেখেন দেওয়া আছে, 10টি পদের নাম এবং পদ সংখ্যা কিন্তু দেওয়া আছে। তো এখানে কিন্তু পদ সংখ্যা হিউজ পরিমাণ রয়েছে। আপনারা যারা আবেদন করবেন তারা কিন্তু দ্রুত আবেদন করতে এখানে পারেন। তো এখানে কিন্তু অভিজ্ঞতা চাইছে এবং বয়স কত সেটাও কিন্তু লেখা আছে। শিক্ষানবিশকালীন বেতন ভাতা কত টাকা সেগুলো কিন্তু তারা বিস্তারিত এই বিজ্ঞপ্তিতে কিন্তু প্রকাশ করেছে। খুব বিস্তারিত জানতে পারবেন ভিডিওতে। তো দেখেন, এখানে কিন্তু জেনারেল ম্যানেজার যে রয়েছে 1 নম্বরে, তো দেখেন এখানে কিন্তু পদ সংখ্যা 4টি। জেনারেল ম্যানেজারের শিক্ষাগত যোগ্যতা তারা কিন্তু স্নাতকোত্তর চেয়েছে এবং অভিজ্ঞতা সংশ্লিষ্ট পদে কিন্তু 6 বছর অভিজ্ঞতা থাকতে হবে। বয়স 45 বছর কিন্তু তারা দিয়েছে। তো সেক্ষেত্রে এবার যদি আমরা 2 নম্বরে দেখে নিই, তো দেখেন 2 নম্বরে লেখা আছে চিফ অডিট অফিসার। এটার কিন্তু পদ সংখ্যা রয়েছে 2টি এবং শিক্ষাগত যোগ্যতা রয়েছে স্নাতকোত্তর বাণিজ্য বিভাগ থেকে। তো সেক্ষেত্রে দেখেন 5 বছর কিন্তু এখানে অভিজ্ঞতা চেয়েছে। 5 বছর সিএ অগ্রাধিকার, সংশ্লিষ্ট পদে 5 বছর সিএ অগ্রাধিকার, 42 বছর বয়স কিন্তু তারা কিন্তু এখানে চাইছে। তো বেতনের কথা আমি উল্লেখ করলাম না, যাই হোক আপনারা এখানে বেতন থেকে নিন। তো ভিডিওটি লং হয়ে যাবে বিস্তারিত বললে। তো দেখেন 3 নম্বরে লেখা আছে এলাকা ব্যবস্থাপক। তো এটার কিন্তু পদ সংখ্যা রয়েছে 6টি এবং স্নাতকোত্তর কিন্তু পাস চেয়েছে এবং সংশ্লিষ্ট পদে 5 বছর অভিজ্ঞতা থাকতে হবে এবং 42 বছর কিন্তু তারা চাইছে। তো সহকারী প্রশাসনিক কর্মকর্তা, পদ সংখ্যা 2টি, স্নাতকোত্তর রয়েছে, শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর এবং সংশ্লিষ্ট পদে কিন্তু 4 বছর অভিজ্ঞতা থাকতে হবে এবং এখানে কিন্তু বয়স তারা কিন্তু চায়নি। শাখা ব্যবস্থাপক পদে কিন্তু পদ সংখ্যা রয়েছে 35টি, স্নাতকোত্তর পাশে কিন্তু অভিজ্ঞতা থাকতে হবে, শিক্ষাগত যোগ্যতা কিন্তু স্নাতকোত্তর থাকতে হবে এবং সংশ্লিষ্ট পদে কিন্তু 4 বছর অভিজ্ঞতা থাকতে হবে, 40 বছর বয়স তারা কিন্তু এখানে দিয়েছে। অডিট অফিসারের পদ সংখ্যা এখানে 10টি, শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর পাস, যেখানে বাণিজ্য বিভাগ থেকে হতে হবে এবং সংশ্লিষ্ট পদে কিন্তু 4 বছর অভিজ্ঞতা থাকতে হবে, বয়স চাইছে তারা 40 বছর। 7 নম্বরে দেখেন সিনিয়র ক্রেডিট অফিসার। এখানে কিন্তু 100টি পদ সংখ্যা রয়েছে, 100টি কিন্তু পদ সংখ্যা রয়েছে, হিউজ পরিমাণ পদ সংখ্যা কিন্তু এটা রয়েছে। 7 নম্বর যে পদটি রয়েছে সিনিয়র ক্রেডিট অফিসার। তো এখানে স্নাতক বা স্নাতকোত্তর যে কোনো বিভাগ থেকে কিন্তু চাইছে তারা। সংশ্লিষ্ট পদে 3 বছর অভিজ্ঞতা থাকতে হবে এবং 35 বছর তারা কিন্তু চেয়েছে। 8 নম্বরে যদি দেখে নেই ম্যানেজমেন্ট ট্রেনি অফিসার, এটা কিন্তু 40টি পদ সংখ্যা রয়েছে এবং স্নাতকোত্তর সিজিপিএ কমপক্ষে 4 পয়েন্টের মধ্যে 3 পয়েন্ট থাকতে হবে এবং অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই। 25 থেকে 32 বছর কিন্তু তার বয়স চেয়েছে। 9 নম্বরে যদি দেখে নেই হিসাব রক্ষক কাম আইটি সহকারী, এখানে কিন্তু 25টি কিন্তু পদ সংখ্যা রয়েছে, স্নাতক এবং স্নাতকোত্তর বাণিজ্য বিভাগ থেকে হতে হবে এবং সংশ্লিষ্ট পদে 3 বছর অভিজ্ঞতা থাকতে হবে, 25 থেকে 35 বছর কিন্তু মধ্যে থাকতে হবে বয়স। ক্রেডিট অফিসার লাস্ট যে পদ নাম্বার ক্রেডিট অফিসার, এটাতে কিন্তু পদ সংখ্যা রয়েছে 40টি এবং স্নাতক এবং এইচএসসি পাশে কিন্তু হতে হবে, কমপক্ষে সিজিপিএ লাগবে 2.5 থেকে 3 পয়েন্ট এর মধ্যে কিন্তু থাকতে হবে, অভিজ্ঞতা তবে প্রয়োজন নেই, 25 থেকে 35 বছর থাকতে হবে। তো এটা বেতন ধরছে কিন্তু 18,000 টাকা। তারপরে দেখেন লেখা আছে 1, 2, 3, 4, 6, 7 ও 9 নম্বর প্রার্থীদের ক্ষেত্রে পিকেএসএফ এর অর্থায়িত স্বনামধন্য এ ও বি গ্রেডের সংস্থার সংশ্লিষ্ট পদে বাস্তব অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক। অভিজ্ঞতা প্রমাণের ক্ষেত্রে বর্তমান বা পূর্বে কর্মরত সংস্থার অভিজ্ঞতার প্রত্যয়নপত্র দরখাস্তের সাথে সংযুক্ত করা বাধ্যতামূলক। না থাকলে আবেদনপত্র কিন্তু বাতিল বলে গণ্য করা হবে। তবে 8 এবং 10 নম্বর পদের জন্য কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই। 8 এবং 10 নম্বর পদ ব্যতীত প্রত্যেক পদের ক্ষেত্রে অতিরিক্ত অভিজ্ঞতার বয়স এবং শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য। তো এটা কিন্তু আপনারা বুঝতে পেরেছেন। তো তারপর দেখেন লেখা আছে 1 থেকে 7 নম্বর পদের প্রার্থীদেরকে ইংরেজিতে লেখার এবং কম্পিউটার পরিচালনা পারদর্শী হতে হবে। আগ্রহী প্রার্থীদেরকে আগামী 14 আগস্ট পর্যন্ত কিন্তু আপনারা এটা আবেদন করতে পারবেন। তো সেক্ষেত্রে দেখেন এখানে লেখা আছে 14 আগস্ট 2024 এর মধ্যে সদ্য তোলা 2 কপি পাসপোর্ট সাইজের ছবি, জাতীয় পরিচয়পত্র, সকল শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার সনদপত্র, সত্যায়িত অনুলিপি এবং মোবাইল নম্বর সহ আবেদনপত্র নির্বাহী পরিচালক পিসিডি রাধানগর মক্তব মোড় পাবনা 6600 এই ঠিকানায় কিন্তু আপনাদের পৌঁছানোর জন্য বলা হলো। তবে ইমেইলে কিন্তু আবেদনযোগ্য গ্রহণযোগ্য নয়, ইমেইলে কিন্তু পাঠানো যাবে না, সেক্ষেত্রে আপনাদের কিন্তু ডাকযোগে পাঠাতে আপনারা পারবেন। তো এই ছিল মূলত বিষয়। তো খামের ওপর কিন্তু পদের নাম অবশ্যই কিন্তু আপনাদের উল্লেখ করতে হবে। তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তবে শেষে দেখেন লেখা আছে আগ্রহী নারী প্রার্থীগণকে আবেদন করার জন্য উৎসাহিত করা হলো। তো আপনারা কিন্তু অবশ্যই বুঝতে পেরেছেন। তো এই ছিল আজকের এনজিওর একটি নিয়োগ বিজ্ঞপ্তি। এরকম নিয়োগ বিজ্ঞপ্তি পেতে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য।